আমি একটা কথা বুঝি না, তোমরা বারবার সাকিব খানের কথা বলছো, সে তো হয়ে গেছে, সে হয়ে গেছে, ওর কথা বলে লাভ নাই তো। তুমি ওকে খারাপ বললো সাকিব, ভালো বললো সাকিব। এই যে এখানে রাত ছবি করে তার কথা জিজ্ঞেস করো না কেন? তুমি কি সাংবাদিক? সাংবাদিকতা করেছো, লেখাপড়া করেছো, সাংবাদিকতার উপরে জার্নালিজম করেছো? তোমরা বারবার খোঁচাচ্ছ, এই জন্য তোমাকে আমি খোঁচা দিলাম। সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায়। তুমি কি এক মিনিট, তুমি কি সাংবাদিকতা পাশ করে আসছো? তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ নাগিন আনলা কেন? না না, তুমি বিশ্ববরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাবেন্টার একজন আসুক, আসে না তো চলচ্চিত্রে এখন কেউ। তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো, নায়িকাদের তো লিখে শেষ। আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে। উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে। কিভাবে না বেকার হয়েছে সব ধরনের ব্যাপার। তোমরা তো বেকার, বেকার না হলে এখানে এতগুলি ক্যামেরা নিয়ে আসলা কেন? না এতগুলি ক্যামেরা নিয়ে আসলা কেন? তোমরা বেকার, মহা বেকার। তোমরা এখানে অনেক আছো, প্রায় 25-30 জন, এখানেও বেশি আছে। একটা কথা আছে, আপনারা যে বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। কিন্তু এখন দেখা যায় যে আপনারা বলে আমিই বোধহয় বড় আমার জন্য। মানে এতগুলি মাইক্রোফোন এখানে কেন? এতগুলো লোক আছে, তাদেরকে না আমার কাছে, তাহলে ওই আপনারা বড় বলে বোধহয় আমার জন্য ঠিক। কিন্তু এত কথা বলার এটা জায়গা না। তোমরা চলচ্চিত্রটি দেখতে আসছো, ওইটার রেজাল্টটা কি? আমার পিছিয়ে দৌড়াচ্ছ বা আমার মতো আরেকজনের পিছিয়ে দৌড়াচ্ছ। আরেকটি প্রশ্ন করো, তারপর চলে যাব। আমি দেখেছি কিনা এটা তো জানো না, দেখে কেমন লাগলে প্রশ্ন করলা। আমি যদি না দেখে থাকি, আমার কাছে ইনসাফ ভালো লেগেছে। সাকিব খানের ছবি খারাপ তো লাগে নাই, দেখেছি, ওটা ভালো। এই ইনসাফের মধ্যে আবেদন আছে, সুন্দর জিনিস আছে। কোনটা? একটা ছবি ভালো, সব ছবি ভালো, সব ছবি ভালো। বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না আসল লোকের বা আরেকজনের, বউ দেখে বেরোর ঘিরে বউ কেমন লাগে, ভালো সুন্দর, বলবে না ভালো লাগে না পচা। এটা ওই বাড়িতে গিয়ে বসে, রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে করে আমার কাছে ভালো লাগে না। এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে, এটা সব ভালো ছবি, সুন্দর ছবি, খুব কষ্ট করে বানিয়েছে, অনেক টাকা খরচ করে বানিয়েছে ছবিগুলো, পরিশ্রম করেছে। এই যে ইনসাফ ছবিটার মধ্যে পরিচালক যে পরিশ্রম করেছে, এটা অনেক পরিশ্রম করে। আমি তো জানি 81টা ছবির পরিচালক, আমি জানি একটি ছবি বানাতে কত পরিশ্রম। এই ছেলেটা খুব ভালো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে। আচ্ছা, তুমি কি এক মিনিট, তুমি কি সাংবাদিকতা পাশ করে আসছো? তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ নাগিন আনলা কেন? না না, তুমি বিশ্ববরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাবের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটের যুদ্ধ, রাজ্জাক ভাই, আলমগীর ভাই আর সাকিব ছিল, পপি ছিল, ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়া সম্ভব হয় না, বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে। কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না, শিডিউল যার টাইট তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না। তো বিশ্ববরণ নাগিনের সাথে আজকে ইনসাফের কথা বলছি, তাণ্ডবের, ওখানে এটা আসতেই পারে না। তুমি আর প্রশ্ন করো না। হ্যাঁ, আমি তো বানাচ্ছি 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি, অপারেশন জ্যাকপট। সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র বানায় 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে। আমাদের মতো লোক হলে বানাবে, আছে আমার থেকে অনেক ভালো পরিচালক আছে, তাদেরকে দিয়ে বানাবে। আমাদের দেশে আরেকটি রাজ্জাক তৈরি হয় নাই, পদ্মাবতী। কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে? ভালো লাগতে হবে।
যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে থাকো বা ছবিগুলো দেখে থাকো, আর একটি রাজ্জাক হয়নি, আর একটি আলমগীর হয় নাই যে 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে। পৃথিবীতে কোনো নায়ক নায়িকা 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। এরকম বর্তমানে যারা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম, একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায়? আমার ছবিতে অমুক কাজ করেছে, ভালো না লাগে ফার্স্ট ক্লাস করেছে, ওটা কিন্তু স্বীকৃতি না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা, ওটা হলো স্বীকৃতি। আলমগীর সাহেব 9 বার পেয়েছে, রাজাক সাহেব 5 বার পেয়েছে, শাবানা 6 বার পেয়েছে। আজকে একজন 6 বার পায় না কেন? ছবি তো প্রতি বছরই 4টা-5টা করে রিলিজ মুক্তি পাচ্ছে। সাকিব বারবার পায় না কেন? আমি একটি ছবি জুরি বোর্ডে ছিলাম পুরস্কারের, জাতীয় পুরস্কারের, ও তখন সাকিব পেয়েছিল, পপি পেয়েছিল। এখন সাকিব 1 বার পেয়েছে না 2 বার পেয়েছে আমি জানি না। আগের তোমার প্রশ্নটা হলো গিয়ে, আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে শর্ট দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে দেখ আপনি ডায়লগটা নেন, আরে প্রম করে দিয়ে বলে দেবো, এটা হবে? কেউ তো ছবি করে না, তার পাশে থাকবে কি করে? তো কাউন্টারে একজন আসুক, আসে না তো চলচ্চিত্রে এখন কেউ। তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো, নায়িকাদের তো লিখে শেষ। আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে, উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে। কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না। কারণ একটা নায়িকার সমালোচনা করে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবি দিয়ে রাখবে, তোর দরকার নাই, যাস নে। এগুলি কে নিউজ কে করে? আমরা করি? তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না। আমি একটা কথা বুঝি না, তোমরা বারবার সাকিব খানের কথা বলছো, সে তো হয়ে গেছে, সে হয়ে গেছে, ওর কথা বলে লাভ নাই তো। তুমি ওকে খারাপ বললো সাকিব, ভালো বললো সাকিব। এই যে এখানে রাত ছবি করে, তার কথা জিজ্ঞেস করো না কেন? আরও দিয়ে একটা নায়ক আছে, তাদের কথা জিজ্ঞেস করো। তোমাদের জন্য তো উঠতে পারে না। তোমার তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্যে, চলচ্চিত্র জগতের জন্যে, তোমরা তো ওগুলি কিছু করো না। তোমরা একটা খোঁজা কথা, তোমরা ইউনিভার্সিটিতে যাও না, এই জন্য তোমাদের সাংবাদিকতা সুন্দর না। হ্যাঁ, তুমি কি সাংবাদিকতা করেছো? লেখাপড়া করেছো? সাংবাদিকতার উপরে জার্নালিজম করেছো? তোমরা বারবার খোঁচাচ্ছ, এই জন্য তোমাকে আমি খোঁচা দিলাম। সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায়। একটা ডাইরেক্টরের কাছে আরেকজন ডাইরেকশন না শিখলেও ডাইরেক্টর হওয়া যায়। কিছু কিছু জায়গা আছে না ভালোভাবে না শিখলে পারা যায় না, সেটা ফটোগ্রাফি, সম্পাদনা, ভালো পরিচালনা। আরে হয়েছে, আমি তোমার কইছি, আমি তো তোমাকে বলি নাই। এই যে বলছি তো, একটু আগে বলেছি, আমি বেশি দিন সাকিব ব্যস্ত। এখন সাকিবকে নিয়ে গেলে আমাকে এই মাসে, সামনের মাসে আমাকে 5 দিন দিল, আবার 6 মাস পরে গিয়ে আবার 5 দিন দিল। এইভাবে গেলে 1 বছর 1.5 বছর লেগে যাবে একটা ছবি করতে। আমি লেট করে ছবি বানাই না। সাকিব খানের যখন শিডিউল কম ছিল, ব্যস্ততা ছিল না, তখন আমি করেছি এবং খুব সুন্দর 2টি ছবি বানিয়েছিলাম। সাকিবও ছবি দেখে খুব হ্যাপি হয়েছিল। ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয়। আমি ওকে আনি নাই, সাকিবকে আমি তৈরি করি নাই, আমি ওকে নিয়ে প্রথম হিট ছবি করেছিলাম। এবং আমি এই জন্য করবো না যে ওকে নিয়ে ছবি করলে অনেক লেট হয়, কষ্ট বেড়ে যায়। মনে করো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রতি মাসে 5,000 টাকা বেতন পায়, 3 মাসের ছবি শেষ করলে 3 বছর 15,000 টাকা। ওটা যদি 12 মাসে শেষ হয় তাহলে 3 12 60,000, কত 5 12 60,000 টাকা দিতে হবে। যদি 2 বছরে শেষ হয় 1,20,000 টাকা দিতে হবে, কষ্ট বেড়ে যায়। এই জন্য বেশি কষ্টে আমি সবসময় একটা বলা আছে, জেলার যান জহুর সাহেব বেশি খরচ করে না। না, বেকার হয়েছে শব্দের ব্যাপার। তোমরা তো বেকার না হলে এখানে এতগুলি ক্যামেরা নিয়ে আসলা কেন? না, এতগুলি ক্যামেরা নিয়ে আসলা কেন? তোমরা বেকার, মহা বেকার, একদম বেকার। নাহলে এত জায়গা থুয়ে তোমরা এখানে এসে দাঁড়াই আছো, একটা ছবি এখানে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশে যা ক্যামেরা তোমরা আছো, এর বাইরে বোধ আর নাই। এই যে এতগুলো এর বাইরে বোধ নাই। রাজনীতির নেতারা আসলে এর থেকে বেশি হয়। আচ্ছা, মানুষের থ্রিলার অ্যাকশন, তোমার কি খুব অভিজ্ঞতা আছে? মনে করো দর্শকরা এটা চায়, ওটা চায়,
তোমার থেকে অভিজ্ঞতা আমাদের যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের বেশি। ওরা ছবি নির্মাণ করার পর সিনেমা হলে দাঁড়া থাকে, কোন দর্শক কোন দৃশ্যে তালি দেয়, কোন দৃশ্যে বোকা দেয়, এটা তো তুমি জানো। দর্শকের ব্যাপারে তুমি কি জানো? যে ছবিটা ভালো হয় সেটা নিউজ করো, আর যে ছবিটা খুব খারাপ হয় সেটা নিউজ করো। তোমার এটা কাটতির জন্য। তোমরা তো চলচ্চিত্র এগুলি বুঝবো না। যেমন আমি তোমাদের সাংবাদিকতার আসল দিকটা বুঝবো না, এটা বলতে আমার লজ্জা নেই। তোমাকে যে বললাম এটাতে তোমার মাইন্ড করার জায়গা নাই। এখন আমি যদি তোমাকে চলচ্চিত্র নিয়ে 10টা প্রশ্ন করি, একটা উত্তর দিতে পারবো, এবং তোমাদের এখানে যদি কিছু প্রশ্ন করে আমি পারবো না, আমাকে করলে যার তার হয়তো কোনো কিছু প্রশ্ন করবো না, যাতে তোমাকে আমি কাউন্টার করতে পারি। তোমাকে কাউন্টার করতে পারি এরকম কোনো প্রশ্ন করো না। তোমার সাংবাদিকতাতে যতটুকু তোমার জ্ঞান আছে ততটুকুর ভিতরে প্রশ্ন করো, তাহলে দেখো যে তুমি সুন্দর উত্তর পেয়েছো, তোমার প্রশংসা হবে।